সফরসঙ্গীর এই ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগতম। বাঙালির দীপুদার একমাত্র দাদা হলো দার্জিলিং। আর এখন তো বহু মানুষই দার্জিলিংয়ে যাচ্ছে, কারণ এখনই তো দার্জিলিং ভ্রমণের উপযুক্ত সময়। আর এই উপযুক্ত সময়ে তোমাদের একটি দারুণ প্রয়োজনীয় তথ্য দিয়ে রাখি। বিশেষ করে মধ্যবিত্ত বাঙালিদের জন্য এই বিশেষ তথ্যের অবতারণা। আসলে বর্তমানে দার্জিলিংয়ে খাওয়া দাওয়ার কস্টিংটা অনেক বেড়ে গেছে। খাবারের দামের সাথে তার মানেরও বিস্তর ফারাক। আজকের এই ভিডিওতে দার্জিলিংয়ের এমন এক রেস্টুরেন্টের সন্ধান দেব, যেখানে মাত্র ৮০ টাকায় লাঞ্চ বা ডিনার করে নিতে পারবে এবং সেখানকার খাবারের কোয়ালিটির গুণগত মানও বেশ ভালো। এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর তোমার অন্যান্য বন্ধুদেরও উপকারে আসবে এই কথাটা ভেবে যদি একটু ভিডিওটা শেয়ার করে দাও তাহলে খুবই উপকার হয়। রেস্টুরেন্টে খুব ছিমচাম আর বেশ পরিপাটি। সমস্ত খাবার পরিবেশন করে একদম গরম গরম, সাথে গরম পানীয় জলেরও ব্যবস্থা আছে। আর হাত ধোবার জন্য গরম জলের ব্যবস্থা আছে এখানে। আমরা ৪ জন আছি, তাই আমরা আজকে নিয়েছি ৮০ টাকার ৩টে রুটি থালি এবং ১০০ টাকার একটি রুটি থালি। ৮০ টাকার থালিতে রয়েছে ৪টি রুটি, আলু ভাজা, ডাল, সাথে আরেকটি সবজি আর চাটনি। লাঞ্চ বা ডিনারের জন্য একটু তাড়াতাড়ি যাবে, নয়তো ভিড়ের জন্য কিছু সময় হলেও দাঁড়াতে হতে পারে। আর এই যে এক থালিটা, এর দাম নিয়েছে ১০০ টাকা। এক থালিতে ৮০ টাকার থালির সাথে ডাবল ডিমের একটা এক্সট্রা কারি দিয়েছে। খাবার খেতে বেশ ভালো, দাম অনুযায়ী খাবারের কোয়ালিটিও বেশ ভালো মানের। আমার ভালোই লেগেছে। কেমন লাগলো? মধ্যবিত্ত বাঙালিদের বাজেটের মধ্যে এটা সেরা বলেই মনে হয়েছে, তাই তোমাদেরকে রেকমেন্ড করলাম। আজ আমি এখানে ডিনার করলাম। কাল সকালে দিনের বেলায় আরা সুইট অ্যান্ড ভোজনালয়ের লোকেশনটা দেখিয়ে দেব। এই হলো দার্জিলিং এর স্মার্ট বাজার। তার ঠিক উল্টো দিকেই আছে দার্জিলিং পোস্ট অফিস। আর এই পোস্ট অফিসের পাশের রাস্তাতেই হলো এই ভোজনালয়। এই ভোজনালয়ের পাশেই আছে আরো ২-১টি রেস্টুরেন্ট, তবে তাদের খাবার দাবারের কোয়ালিটি ঠিক কেমন তা বলতে পারবো না, তবে খাবারের দাম একই হবে বলে মনে হয়।